হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব নিয়ে কথা। বন্ধুরা, একটা ভিডিও তো দেখলাম পৌঁছালে দিন যে তাণ্ডবে ইয়ো হানি সিংয়ের গান থাকতে চলেছে। দেখো, এরকম বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে একটা ফ্যানমেড গান এআই দিয়ে তৈরি করা হয়েছে, যেটাতে হানি সিং অলরেডি গাইছেন। বোঝাই যাচ্ছে না যে অরিজিনাল হানি সিং গাইছেন না ইয়ে গাইছেন, মানে বলা যেতে পারে এআই গাইছে। তো হতেই পারে, কে বলতে পারে ল্যাম্বো গানটা কালকে যেভাবে এসছে, এটা কে বলতে পারে যে মানে পরে একদিন হানি সিংয়ের গান বাংলা ভাষার ছবিতে থাকলো, এবং সেটা হতে পারে সেটা শাকিব খানের ছবিতে থাকলো, হতে পারে সেটা বাংলাদেশের ছবিতে থাকলে তো আনন্দের বিষয়ে, মানে আনন্দে আত্মহারা হওয়ার মতন বিষয় হবে। তবে আপাতত অফিসিয়ালি এরকম ধরনের কিছু জানা যায়নি, বা ইনসাইডারও জানা যায়নি, কিছুই জানা যায়নি যে তাণ্ডব সিনেমা এরকম বম্বের কারুর কিছু থাকবে। আমি চাই ভাই একটা আইটেম সং থাকুক, সেটাতে মানে হানি সিং পরে আসুক, আগে ভাই ইয়ে আসুক, মানে তামান্না ভাটিয়া আসুক বা শ্রীলীলা আসুক, এরকম কেউ আসুক। যাই হোক, আপাতত যেটা নিয়ে আমি কথা বলবো সেটা একটা দারুণ বিষয়। সেটা হচ্ছে অলরেডি এই ছবিটা আজকে বেরিয়েছে এবং রাজশাহীতে শুটিং শেষ হয়ে গেল। ইয়েস, তাণ্ডবের এক্সক্লুসিভ শুটিং আপডেট তোমাদেরকে দিচ্ছি। রাজশাহীতে শুটিং শেষ হয়ে গেল বন্ধু। রাজশাহীতে লেখা হয়েছে রাজশাহীতে শুটিং শেষ তাণ্ডবের, খুব শীঘ্রই ভারতে উড়াল দিবে তাণ্ডব টিম। এই কথাটা কিন্তু বিশেষ করে মেন আমার আজকের ভিডিও টপিকের হাই পয়েন্ট। এবার ভারতে শুটিং করতে কবে আসছে তাণ্ডব টিম? দেখো, আজকে কিন্তু 6ই মে, 3 দিনের তারা একটা গ্যাপ নেবে এবং তারা পোস্ট প্রোডাকশন করবে। মানে অলরেডি কিন্তু এডিট টেবিলে চাপছে তাণ্ডব, তো এডিট টেবিল থেকে কিন্তু পোস্ট প্রোডাকশন করবে, তারা কালার গ্রেড করবে, দেখবে তাদের কী কোয়ালিটি কী আছে। যদি এই 1-2 দিনের ভিতরে তাদের কিছু প্যাচ ওয়ার্ক বাকি থাকে, তাহলে কিন্তু সেটা তারা করবে, ঠিক আছে। কমপ্লিট করার পরে তারপরে কিন্তু তারা যেটা হবে সেটা হচ্ছে যে তারপরে কিন্তু তারা আসবে হচ্ছে এখানে আমাদের ভারতবর্ষে। তো আমাদের ভারতবর্ষে আসুক, সাদরে আমন্ত্রণ জানাই মেগাস্টার শাকিব খানকে। সেটা হচ্ছে 9 তারিখে। বন্ধুরা, 9 তারিখে কিন্তু এটা কিন্তু একদম বিভিন্ন জায়গা থেকে মানে ভাইরাল হয়ে গেছে, খবরটা বেরিয়ে গেছে যে 9 তারিখে কিন্তু আমাদের এখানে রায়হান রাফি, শাকিব খান এবং এন্টায়ার টিম অফ তাণ্ডব তারা কিন্তু উপস্থিত হচ্ছে। এবং এই টাইমে সম্ভবত কলকাতায় শ্যুট হবে, না মুম্বাইতে শ্যুট হবে, না অন্য কোথাও ভারতে শ্যুট হবে, অরুণাচল, ভারতে অনেক ভালো ভালো জায়গা আছে, অরুণাচল রয়েছে, ভারত একটা অসাধারণ জায়গা, ঠিক আছে। মানে ভারত মানে এই দেশে সব আছে, মানে নদী চাইলে নদী আছে, সমুদ্র চাইলে সমুদ্র আছে, মরুভূমি চাইলে মরুভূমি আছে, পাহাড় চাইলে পাহাড় আছে, শৈল চাইলে শৈল আছে, সব আছে। তো আমার একটাই বক্তব্য, দেখা যাক ভারতে তারা কোথায় শ্যুট করে, কারণ কলকাতাতে তারা মনে হচ্ছে না শ্যুট করবে, হয়তো মেবি তারা অন্য কোথাও শ্যুট করবে। কারণ আফটার ইয়ে দেখার পরে, তোমার বলো না, এই বরবাদ ছবিটা দেখার পরে তারা কিন্তু আর কলকাতায় শ্যুট করবে বলে আমার মনে হয় না। তারা একটু বাইরের দিকে কোনো জায়গায় শ্যুট করবে। দেখা যাক কোথায় তারা শ্যুট করে। ভারতে শ্যুট করবে তারা, এবং সেটা 9 তারিখ থেকে হবে। সেখানে যোগ দেবেন হয়তো জিদ্দা, স্বয়ং জিদ্দা কিন্তু 9 তারিখ থেকে সম্ভবত তাণ্ডব টিমের সেই জায়গায় যোগ দিতে পারেন। এবার দেখো, জিদ্দা যদি যোগ দেন তাহলেও আমরা জানতে পারবো না, যোগ না দিলেও জানতে পারবো না। যদি না তাণ্ডব টিম আমাদের জানাতে চায়, তাণ্ডব টিম যা যা জানাতে চেয়েছে তাই কিন্তু জানতে পেরেছি আমরা। তো ভারতবর্ষে তারা আসছে ফাইনাল স্টেজে শুটিং করতে। এই শুটিংটা তারা কতদিন করবে এটা সম্পর্কে কোনো আপডেট নেই, কিন্তু এইটুকু বোঝা গেল যে বাংলাদেশে শাকিব খানের যে তাণ্ডব টিম সেই সিনেমার শুটিং কিন্তু শেষ হলো, বাংলাদেশে ক্যামেরা ক্লোজার হয়ে গেছে। এটা কিন্তু এই পোস্ট থেকে একদম ক্লিয়ার যে আজকে রাজশাহীতে শুটিং শেষ তাণ্ডবের, খুব শীঘ্রই ভারতে উড়াল দেবে তাণ্ডব টিম। এখান থেকে পরিষ্কার রাজশাহীতেও শুটিং শেষ, এবং মানে বাংলাদেশে এত দিন ধরে তো অনর্গল শুটিং চললো, তো সেই অনর্গল শুটিং কমপ্লিট করে সম্ভবত তাণ্ডবের শুটিং শেষ হলো, ঠিক আছে, বাংলাদেশে। এবার বাকি আমাদের ভারতবর্ষে হবে। এবার থাইল্যান্ডের বিষয়টা হয়তো রিউমার্স ছিল, থাইল্যান্ডের বিষয়টা হয়তো মেবি থাইল্যান্ডে যাবে না, আর যদি যায় তাহলে তো সোনায় সোহাগা। তো দেখা যাক কী হয়। তবে তাণ্ডব নিয়ে আমি প্রত্যেকে খুব এক্সাইটেড, কারণ রায়হান রাফি, শাকিব খান একসাথে, এবং তার সঙ্গে রাফি সিনেম্যাটিক ইউনিভার্স, যে ইউনিভার্সের ভিতরে শরীফুল রাজ, জিদ্দা, আফরান নিশো, এই এতগুলো নাম আমরা পাচ্ছি। তো ক্যান নট ওয়েট অবস্থা হচ্ছে আর কি। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।